তো বন্ধুগণ, বেসিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালের গত পর্বে আমরা নেভিগেশন সেকশন পর্যন্ত অর্থাৎ এই সেকশন পর্যন্ত ডিজাইন করেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি ছোট করে দেখাচ্ছে, বড় করে আরো বড় হবে এরকম, তো আমরা ছোট করে রাখি, আপাতত এরকমই থাক। ওকে ফাইন, তো আমরা এখন এই সেকশনটা করব। তো এই সেকশনটার মধ্যে আমাদের যে এই যে সেকশন আছে এটা, তো একটা কাজ করি, সবচেয়ে ভালো হয় যে আমরা ফোটার সেকশনটা আগে করে নিই। তো ফোটার সেকশনটা আগে করে নিলে দেখতে একটা সুন্দর লাগবে। তো চলুন ফোটার সেকশনে যাই। ফোটার সেকশন, এই যে আমাদের ফোটার সেকশন। তো ফোটার সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা আমরা পিএক্সজি দিয়ে, এই যে পিএক্সজি দিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম। তো এর আগে আমরা যে কাজটি করব সেটা হলো এটার হাইটটা আমরা নিয়ে নিই, সাপোজ 90 পিক্সেল। ফোটার সেকশন হাইট, হাইট 90 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা পিএক্সজি দিয়ে কপি করেছিলাম, এই যে এটা দিয়ে দিলাম। তো আসুন রিলোড দেই। এই যে আমাদের ফোটার সেকশনটা কি তৈরি হয়ে গেল। তো ফোটার সেকশন তৈরি হয়ে গেল। এখন এই যে ফোটার টেক্সটটা সাদা এবং মাঝে, সেটা করব আমরা। এই যে এটা কালার, কালার সাপোজ এটা হবে সাদা। টেক্সট অ্যালাইন, সেন্টার, ফন্ট সাইজ সাপোজ আমরা দিলাম 30 পিক্সেল। তো দেওয়ার পর আসুন দেখি কি ধরনের হলো। এরকম হলো। তো এটা আমরা নিচে নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে মনে আছে তো? পেয়ারিং দিতে হবে। এই যে প্রথমে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমাদের ফোটার সেকশন পি, অর্থাৎ এই যে আমাদের সিএসএস স্টাইলটা, সিএসএসটা আমরা যেটা দিয়েছি এখানে ক্লাসটা, সেটাকে সে পেয়েছে। এখানে আমরা লিখব পেয়ারিং টপ সাপোজ 20 পিক্সেল। নিচে নেমে গেল, একটু বাড়িয়ে দিই, হুম, 30 পিক্সেল। তারপর ফন্ট ওয়েট বোল্ড, হুম, সুন্দর, ফন্ট ওয়েট বোল্ড। তো এটা দেখুন আমাদের এই ফোটারটার মতোই হয়েছে, ঠিক। তো আমরা এখানে ফোটার আমরা অবশ্য লিখেছি দিস ইজ ফোটার, ওকে ফাইন, এটা সমস্যা না। তো আমরা এখানে কপি করব, কপি রোল ডিক্লারেশন 25 নাম্বার লাইন, ঠিক 25 নাম্বার লাইন, অর্থাৎ এই যে এই লাইনটা থেকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে সেভ করে দিলাম। ওকে, তো তারপর কি করলাম, রিলোড করলাম, হুম, কাজ করছে। ওকে ফাইন। তো এখন আমরা কি করব, আমরা এই যে মাঝের অংশটা, অর্থাৎ আমাদের এখানে যে দুইটা সেকশন আছে, এই দুইটা সেকশন নিয়ে আমরা কাজ করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, তো দেখুন এখানে আবার দুইটা সেকশন আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা মাঝের যে অপশনটা, অর্থাৎ মেইন যে অপশনটা, অর্থাৎ এই যে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনের মধ্যে আবার দুটো সেকশন আছে, একটা হলো কি মেইন কন্টেন্ট, একটা হলো কি সাইড বার। তো ওকে ফাইন। তো আমরা আগে এই যে কন্টেন্ট সেকশন, অর্থাৎ এই পুরোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হলো কি সাদা। এই পুরোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে নিলাম। এটা কোনটা? এটা হলো কি কন্টেন্ট সেকশন, ব্যাকগ্রাউন্ড সাদা আমরা দিয়ে নিলাম। ওকে, তো ডিফল্ট যেহেতু সাদা থাকে যার কারণে দেখা যাচ্ছে না। তো এখন আমরা এই যে আমাদের মেইন কন্টেন্ট এবং সাইড বার দুটাকে আমরা আলাদা করবো, অর্থাৎ দুটা ভাগ করব। তো তার জন্য যে কাজটি করতে হবে, এই যে ডিপটা, এই ডিপটার একটা ওয়েট দিতে হবে, যেমন এখান থেকে এই পর্যন্ত। তো আমরা ওয়েট দিয়ে নিই। সাপোজ প্রথমে এই যে আমরা মেইন কন্টেন্ট, এটা ওয়েট দিলাম, সাপোজ প্রথমে আমরা 500 দিয়ে নিই, পরে আমরা বাড়িয়ে দেব 500 পিক্সেল। আর সাইড বারের ওয়েট দিয়ে নিলাম। ওকে ফাইন। তো এখন দেখুন এটা হচ্ছে আপনার লেফট সাইডে, এটা হলো আপনার রাইট সাইডে। তো আমরা এখানে যে মেইন কন্টেন্ট, যেটা মেইন কন্টেন্ট, তো আমরা যদি আমাদের সাইটটাকে এখন রিলোড দিই, তো দেখবেন যে ওয়েট নিয়ে নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখা যাওয়ার জন্য যে কাজটি করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। এই যে মেইন কন্টেন্ট, অর্থাৎ প্রথম যেটা, অর্থাৎ এই যে মেইন কন্টেন্ট 500 পিক্সেল আমরা ওয়েট নিয়েছি, এটা আমরা ব্যাকগ্রাউন্ডের কি কালারটা দিয়ে নিলাম
এই কালারটা পিক্সি দিয়ে কপি করে, আবার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাও পিক্সি দিয়ে কপি করে আমরা সাইড বারের, অর্থাৎ এই যে এটা সাইড বারের কি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম। এখন বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। রিলোড দিলাম, এই যে এখন কথা হলো এটা এই পাশে থাকবে, এটা ওই পাশে থাকবে। এটা আমরা কিভাবে করব? খুব সহজ। তো এটাকে আমরা, যেহেতু এটা বাম পাশে, এটাকে আমরা ফ্লোট লেফট করব, এটা যেহেতু ডান পাশে, এটাকে ফ্লোট রাইট করব। আচ্ছা, প্রথম হলো মেইন কন্টেন্ট, এটা হবে কি ফ্লোট লেফট। আবার সাইড বার হবে কি ফ্লোট রাইট। ওকে, এবার রিলোড দিই, দেখুন এটা এই পাশে চলে গেছে, এটা এই পাশে চলে গেছে, আবার এটা কি উপরে উঠে গেছে। তো এই যে একটা ডিভের ভিতর একটা ডিপ ঢুকে যায়, একটা ডিপ চলে আসে, এগুলা থেকে বাঁচার জন্য আপনাকে কিছু আরেকটা প্রপার্টি দিতে হবে প্রত্যেকটা ডিভের ভিতরে। এটা হলো কি ওভারফ্লো হিডেন অথবা ক্লিয়ার বোথ। তো এটা বিভিন্নভাবে করা যায়। যেমন ধরুন এখানে আমি এই যে সেকশনটা, পুরো সেকশনটা আছে, এখানে যদি আমি একটা ডিপ নেই, তারপরে ডিপ ক্লোজ করে দেই, আর এখানে আমি যদি লিখি ডিপ স্টাইল ইকুয়াল টু ক্লিয়ার বোথ, তাহলে কি দাঁড়ায়? তাহলে কিন্তু সে নিচে নেমে গেল। অর্থাৎ একটা ডিপ থেকে আরেকটা ডিপকে সেপারেশন করার জন্য, অর্থাৎ একটা ডিপ যাতে আরেকটা ডিপের উপরে উঠে না যায়, তার জন্য কি আমাদেরকে ক্লিয়ার বোথ আমাদেরকে ইউজ করতে হবে। কিন্তু এখানে যদি আমরা ক্লিয়ার বোথ ইউজ না করি, অথবা সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা ডিপের ভিতরে আমরা ওভারফ্লো হিডেন করে দিই, এটা হলো সবচেয়ে সুন্দর। তো এভাবে আমরা না নিয়ে আমরা যে কাজটি করবো, যেভাবে টেমপ্লেট নিয়ে প্রত্যেকটার ভিতরে আমরা 960 পিক্সেল করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমরা এখানে লিখব ক্লিয়ার। তো ক্লিয়ারে সাপোজ আমরা ওভারফ্লো হিডেন করব, ওভারফ্লো হিডেন। ওকে, তো এখন যে কাজটি করবো, এই যে ক্লিয়ার নিয়েছি ওভারফ্লো হিডেন করার জন্য, আমরা এটা প্রত্যেকটা ডিভের ভিতরে, এই যে ডিভের ভিতরে যে ক্লাস আছে, আমরা প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমরা এটা দিয়ে নিলাম। যে এখানে একটা ডিভ, এইখানে একটা, এইখানে একটা, প্রত্যেকটাকে কি আমরা ওভারফ্লো হিডেন করে দিলাম। ওকে, তো এখন যদি রিলোড দেই, দেখবেন কি সেম কাজ, এটার উপরে উঠছে না। তো ভিতরে ইনলাইন স্টাইল দেওয়ার চাইতে আমরা এভাবে একটা স্টাইল ডিফাইন করে এটার মধ্যে ওভারফ্লো হিডেন করে কি আমরা এর থেকে মুক্তি পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তো এখন দেখা গেল যে আমাদের এটা এই পাশে চলে আসছে, এটা কি ওই পাশে চলে আসছে। তো খেয়াল করুন যে এখানে এর মধ্যে আবার কিছু, এটা অবশ্যই এখানে বেশি প্যাডিং দেয়া, মার্জিন দেয়া, আমরা এরকম প্যাডিং মার্জিন দেব না, আমরা একটু কম দেব। তো এর জন্য যে কাজটি আমরা করব, তো আসলে আমরা ফায়ারবাক ইউজ করে করি, আরো ফ্রেন্ডলি হবে। তো এখানে দেখুন যে আমাদের টেমপ্লেটটাতে এটার উপর একটা প্যাডিং আছে, নিচে একটা প্যাডিং আছে। তো আমরা আলাদা আলাদা ভাবে প্যাডিং দিই। যেমন ধরুন এটা, আমাকে সাইজটা ঠিক করে নিই আবার। এটা ধরেন এই যে এটা, অর্থাৎ এই যে এই মেইন কন্টেন্ট, পুরাটা মেইন কন্টেন্টটা আমরা ওয়েট সাপোজ আরো বাড়িয়ে দিলাম। এই যে আমি এখন আপ এরো যে বাটনটা আছে আমাদের কিবোর্ডের, সেটি আমি চালাচ্ছি। 625 পিক্সেল দিলাম, বা আরেকটু বাড়িয়ে দিলাম, কি 650 পিক্সেল। তো 650 পিক্সেল দিলাম। এখন এটাকে যদি আমি পেডিং 10 পিক্সেল করে দিই, দেখুন প্রত্যেকটি থেকে কিন্তু কি উপরের নিচে বামে ডানে পেডিং 10 পিক্সেল করে ছেড়ে কি টেক্সটগুলো ভিতরে চলে আসছে। তো এখন আবার যদি আমি মার্জিন 10 পিক্সেল দিই, দেখুন চতুর্দিক থেকে কি এটা 10 পিক্সেল 10 পিক্সেল করে কি ছেড়ে দিয়েছে। এদিকে থেকে 10 পিক্সেল ছাড়লো, এদিকে থেকে ছাড়লো, ওই দিক থেকে ছাড়লো। তো এদিক থেকে 10 পিক্সেল ছাড়া আমাদের দরকার নেই, কারণ এদিক থেকে 10 পিক্সেল ছাড়াটা আসলে ভালো দেখাচ্ছে না। আমরা এপাশে 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 আমরা ঠিক রাখবো। তো আমরা একটু বাড়িয়ে দিই, মার্জিন সাপোজ 15 পিক্সেল করে দিলাম, আর মার্জিন চতুর্দিক দিয়ে নিল। তো আমরা জাস্ট মার্জিন লেফট 0 করে দিলাম। তাহলে কি দেখুন ফায়ারবাক স্টাইলগুলো নিল কিভাবে, মার্জিন, এই যে প্রথম যে মার্জিনটা, সে মার্জিনটা হলো যে উপরের দিকে মার্জিনটা এটা, তারপরে কি দ্বিতীয় যে মার্জিনটা সেটা হলো কি এ পাশের, তৃতীয় যে মার্জিনটা 15 পিক্সেল এটা হলো কি নিচেরটা, আবার শেষের যে মার্জিনটা এটা হলো কি বাম সাইডেরটা।
আসলে বুঝতে পেরেছেন তো। এটা অবশ্য ওইভাবে ডিজাইন করা নেই, আমরা একটু সুন্দরভাবে করছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে এই কারণে। তো আমাদের কি উপরে নিচে হলো এবং ডান পাশে হলো। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে মেইন কন্টেন্ট কপি করলাম, কি 21 নাম্বার লাইনে আছে, গেলাম আমরা 21 নাম্বার লাইনে, এই যে এটার উপরে কি আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করে দিলাম। ওকে, তো এবার রেলওয়ে দিয়ে দেখি ঠিক আছে কিনা। হুম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা ঠিক করব, ঠিক ওইটার মতোই সাইড বার, সাপোজ সাইড বার। তো সাইড বার সাপোজ আমরা লিখলাম, সরি, মার্জিন টপ কত দিয়েছিলাম, 10 পিক্সেল দিলাম, না 15 পিক্সেল দিয়েছিলাম। ওকে, তারপর 16 পিক্সেল হয়ে গেল না, 15 পিক্সেল। তারপরে প্যাডিং সাপোজ দিলাম আমরা 10 পিক্সেল। তো প্যাডিং 10 পিক্সেল দিলাম। তো এই 200 এর সাথে 10 পিক্সেল, 200 এর সাথে 10 পিক্সেল অ্যাড হয়ে একটু বেশি হলো, বেশি হয়ে গেল, অর্থাৎ 210 হয়ে গেল। তো যাই হোক, এটা আমরা একটু বড় করে দিই, যেমন কতটুকু বড় করে যায়। এটা অবশ্য আপনার সম্ভবত কত দিয়েছিলাম, এটা 650, এটা একটু বাড়াতে থাকি, দেখি কোন পর্যন্ত যায়। হুম, তার মানে আমাদেরকে এই পর্যন্ত রাখতে হবে। এই যে মাউস আর সরি কিবোর্ডের যে ডাউন কিটা, এটা দিয়ে আমরা কমাচ্ছি, এই যে এ পর্যন্ত আসলো। কারণ এখানে খেয়াল করুন, এটা এখানে আমরা যে এটার যে আমরা মার্জিনটা দিয়েছিলাম 10 পিক্সেল, উপরে 10 পিক্সেল, নিচে তারপর ডানে এই 10 পিক্সেল পর্যন্ত, এই পর্যন্ত সে ছাড়লো। ছাড়ার পর যতটুক থাকে ওটুক কি আমরা 255 পিক্সেল আমরা কি দিলাম, সাইড বারটা দিয়ে দিলাম। ওকে, সাইড বারটা কপি করলাম, কত নম্বর লাইনে, 29 নম্বর লাইনে, ঠিক 29, এই যে 29 সাইড বার দিয়ে দিলাম, সেভ দিলাম। তো এটা হলো কি জাস্ট লেআউটটা, জাস্ট সিম্পল লেআউটটা আমরা ডিজাইন করলাম। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এগুলোকে আমরা ফরম্যাট করব, বা এটাকে আরো কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, আরো সুন্দর করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। ওকে, আজ এ পর্যন্তই।